তো বন্ধুরা, সন্ধেবেলা হঠাৎ করে ইচ্ছা হলো গরমে কি খাওয়া যায়। যাই খাবো সবই তো পেটে সেই তেলেরই আইটেম জমা পড়বে। তো ইচ্ছা হলো এক কাজ করা যাক, অনেক দিন ফুচকা টেস্ট করা হয়নি। তাই এইটা হচ্ছে স্পেশাল ফুচকা, ভুজিয়া টুজিয়া সব কিছুতে দেওয়া হয়েছে। আর অন্যদিকে হচ্ছে টক জল। টক জলটা যখনই আনা হয়েছে কতক্ষণে খাবো এরকম ফিল হচ্ছে। দেখো ফুচকাগুলো খুব সুন্দর, একদম বড় বড় টোবা টোবা। আর সাথে আছে আলু মাখার তরকারি, শসা দিয়ে, ছোলা দিয়ে। তো বন্ধুরা, একটা ট্রাই করি কীরকম খেতে লাগছে। ও, ফুচকাটা সকলেরই খুব ফেভারিট। একবারে এক গোপে আমি গিলতে পারি না, একটু একটু করে কেটে কেটে খাই। রাস্তায় যায়নি আজকে, কিন্তু ঘরে আনা হয়েছে। বেশ টেস্টি লাগছে, একদম ভুজিয়া আলু সব কিছু দিয়ে। তো বন্ধুরা, এবার খাবো জল ফুচকা। সেই জন্য প্রিপারেশন চলছে। প্রথমে একটু টক জল নিয়ে নিই, আর একটু করে আলু মাখা নিয়ে নিই। এইবার পুরোটা একদম গলায় যাওয়ার জন্য রেডি। এক গোপে খাওয়া খুব চাপ। সুপার। আমার সঙ্গে ওই যে হাতে ধরে খাওয়াচ্ছে, সে কখনোই ক্যামেরার সামনে আসেনি। দে 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 ওয়ান দে, খাই দে তাড়াতাড়ি। দেখো খাই দিচ্ছে, আয় কিছুতে আসো না, কেয়ার করা যাবে, নিজেরটাই খাই। দোকানে একটা কথা বলি কি, দোকানে দাঁড়িয়ে কিন্তু ধৈর্য ধরে খাওয়া যায় না, কারণ ফুচকালারা ঝটপট করে এত স্পিডে দেয়, বুঝতেই পারি না যে 10 টাকায় কটা দিচ্ছে। কেউ 4টে দেয়, কেউ 5টা দেয়, কেউ 6টা দেয়। এই জন্য আমার মতে কি, বাড়িতে এনে বেশ সময় নিয়ে আস্তে আস্তে খাওয়ার একটা মজাটা আলাদাই আছে। তো বন্ধুরা, সন্ধ্যেবেলায় অতিরিক্ত গরমের মধ্যে ফুচকা খেয়ে বেশ ভালোই লাগছে। আর এই আমাদের ফুচকার প্রিপারেশন প্রায় শেষের দিকে। আর ঝটপট করে যদি না খাই না, ফটাফট শেষ হয়ে যায়। একটুখানি আলু মাখা খেয়ে টেস্ট করি কিরকম লাগছে। ঠিক আছে, অনেক পাগলামি হলো, আপাতত রাখি। তো বন্ধুরা, ফুচকা খেয়ে একটু গরম লেগে গেলেও তো ভাবলাম ঘরে সেরকম হাওয়াই নেই, তাই একটু বারান্দায় বসলাম, যদি একটু গাছপালার হাওয়া পাওয়া যায়। কারণ চারদিকের যা হাল, লাইটটা অফ হয়ে যাচ্ছে বারে বারে, খুব ডিস্টার্ব করছে। যাই হোক, বাইরে একটুখানি বেরোলাম। প্রচণ্ড ঘরে গরম। আর শহরাঞ্চলে হয় কি, চারিদিকে এত পরিমাণে বাড়িঘর হয়ে যায়, যার ফলে হাওয়া প্রায় ঢুকতেই পারে না। তো নিচে গাছপালা যেহেতু একটু হাওয়া আছে, তো ভাবলাম একটু বেরিয়ে বসি, আর তোমাদের সাথে একটু গল্প করবো কি। লাইটটা খুব ডিস্টার্ব করছে। তো সকলে একদম শরীর ঠান্ডা রাখার মতো খাবার খাবে, কারণ এই গরমে কখনো তেল ঝাল খাবার, মশলাযুক্ত খাবার খেও না বন্ধুরা, ঠিক আছে? তো বন্ধুরা, সন্ধ্যাবেলা জমজমাটিভাবে ফুচকা খেলাম। তারপরে ভাবছি এবার একটু পাখার হাওয়া খাওয়া যাক, কারণ একমাত্র পাখার হাওয়ায় পারে এই গরমকালের গরমটা কমাতে। তো কি আর বলবো, রাত অনেক হয়ে গেছে। তো বন্ধুরা, সকলে ভালো থেকো। একটা ছবি দেখাচ্ছি, দেখো তোমাদের ভালো লাগবে। ইনি হলেন মা দুর্গা। কৃষি মেলা থেকে এটা আনা হয়েছে, কি আর বলবো, খুব পছন্দ হয়েছিল, তাই এটা আনা হয়েছিল। তো বন্ধুরা, রাত প্রায় শেষের দিকে, সকলে ভালো থেকো। আর আজকের ফুচকার ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। আর অবশ্যই পাশে থেকো, তার কারণ হচ্ছে আমি বুঝতে পারছি যে তোমরা আমাকে সাপোর্ট করছো, ভালোবাসছো, তার জন্যই না সাবস্ক্রাইবার বাড়ছে। আমি বিগত প্রায় 8 মাস কি 9 মাসের মতো চ্যানেলটা তৈরি করেছি। তো একটু তো এক্সপেকটেশন থাকে, কারণ চ্যানেলে যথেষ্ট পরিশ্রম করা হয়। শর্টস দিই, রিলস, তারপর ধরো ব্লগ দিই, সমস্ত কিছু দিই। ব্লগ হয়তো আগে রেগুলার দিতে পারতাম না, এখন দিচ্ছি, টুকটাক করে অ্যাক্টিভ আছি। তো টাটা, বাই বাই। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে তো আরও একবার বললাম বাই। সকলে